News Only 24. News Only 24. দুর্গাপূজা মানেই ভিড়, আনন্দ আর ভক্তির আবেগে ভরপুর শহর কলকাতা। খ্যাতনামা মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে মায়ের সাথে সেলফি তোলা বহু মানুষের স্বপ্ন হলেও বাস্তবে তা প্রায় ভিড়, লম্বা লাইন ও নিষেধাজ্ঞার কারণে সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা দূর জেলায় মানুষের কাছে এটি এক বড় বঞ্চনা। উপরন্তু ছবি তোলার প্রবণতা মণ্ডপে অতিরিক্ত ভিড় বাড়িয়ে তোলে, যা সবার অভিজ্ঞতাকে কঠিন করে তোলে। এই সমস্যার সমাধানের জন্য সানরাইজ নিয়ে এসেছে এক অনন্য সমাধান। এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য। এবং এখানে মানে প্রেস ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী জায়গায় যে আমি আজকে আসতে পারলাম, সেই জন্য ধন্যবাদ তো জানাবোই, টিম সানরাইজকে ধন্যবাদ। তবে যেহেতু আমি এই টিমেরই অংশ, তাই আলাদা করে আর খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি না। তবে আজকে এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে আরো একবার এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। পুজো প্রায় চলেই এসেছে, যদিও গত পরশুর ওয়েদারের পরে আমরা সকলেই একটু ভালো ঘাবড়িয়ে গেছি, কিন্তু আমার মনে হয় পুজোয় যে ইতিবাচক মনোভাবটা থাকে, যে পজিটিভ এনার্জিটা থাকে, সেক্ষেত্রে বাকি যা যা বাধা বিপত্তি আছে সেটা বোধহয় মায়ের আশীর্বাদে আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা তনুকাদি এক্ষুনি যে কথাটা বললেন সেটা একদমই সত্যি। সানরাইজের সঙ্গে আমার পথ চলা বিগত বেশ কিছু বছর ধরে। তনুকাদি বললেন সুখে দুঃখে, একটু বিনয় করে বলেছেন দুঃখের কোনো কারণেই ঘটেনি, বরং সুখে। তবে যে কথাটা বলা খুব দরকার, এই যে দুর্গাপুজো আমরা বলি মা আসছেন বা মেয়ে আসছেন বাড়িতে, সেটা বোধহয় সানরাইজের পুরো যে কার্যকলাপ তার গোটা বছর জুড়েই এই মা বলুন বা মেয়ে বলুন, তাদের কথা ভেবে বিভিন্ন রকম কার্যকলাপ ওরা করেন। হ্যাঁ, মশলার বিভিন্ন রকম মশলার বাহার তো আছেই সানরাইজে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্যোগ আমি দেখেছি এবং সেরকম নানা রকম উদ্যোগে আমিও সানরাইজের সঙ্গে থেকেছি। সেটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। যেটা আমার মনে আছে, এই কয়েক বছর আগেই আমরা উইমেন্স ডের কাছাকাছি একটা ক্যাম্পেইন করেছিলাম, সেখানে এটাই বলা হয়েছিল যে এই যে একটা বহু প্রচলিত ধারণা আছে যে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকলে আর অন্য কাজ হয়তো অনেকেই করতে পারেন না, কারণ সময়ের একটা অভাব ঘটে। সেই কারণেই সানরাইজ মশলা কিন্তু অনেক দারুণ দারুণ খাবার রান্না চটজলদি করে দেয়, যাতে যারা রান্না করছেন, মহিলা হোক বা পুরুষ হোক, মহিলাদের কথা আলাদা করে বলছি, তারা যাতে সেই রান্নার কাজকর্ম তাড়াতাড়ি সেরে তাদের বাকি যা যা করার ইচ্ছে, সেটা হবি হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, সেটাও তারা করতে পারে। তবে আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব। আমরা গোটা বছরের পথ চলার যা যা রসদ আছে সেটা এই কটা দিন থেকে নিয়ে নিই। তো সেই উৎসবের যেরকম শুভেচ্ছা আপনাদের সকলকে, তোমাদের সকলকে জানালাম, তার সঙ্গে সঙ্গে এবারে সানরাইজ একটা দারুণ উদ্যোগ নিয়ে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে সানরাইজ পূজা অ্যাপ, তারাও সেই পথে এগিয়ে এসেছে। দেখো, পুজোতে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আনন্দ থাকবে, উৎসব থাকবে, নিজেদের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে আসার একটা আলাদা করে সময়, এই সময়টা আমরা বেছে নিই। কিন্তু তা সত্ত্বেও আমরা জানি অনেকে এরকম আছেন যারা হয়তো বাড়ি থেকে দূরে থাকেন, প্রিয়জন বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে ইচ্ছে বা চেষ্টা থাকলেও অনেক সময় দেখা হয় না। তাদের জন্য আমার মনে হয় এই সানরাইজের উদ্যোগটা খুব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু মশলা বিক্রি করে না, তারা কালচার আছে সবের সাথে জড়িত। তারা স্পেশালি বাংলার মেয়েদের জন্য অনেক কিছু করে। তাদের কথা ভেবে নতুন নতুন মশলা তৈরি করা, যাতে তাদের, এবং আমরা অনেক প্রজেক্ট এরকম নিই যাতে করে তারা স্বনির্ভর হতে পারে। আজকের অন্নপূর্ণা টাইপ যে অনেকগুলো আমরা প্রকল্প নিই, সেইগুলোতে তারা নানাভাবে বাংলার মেয়েদের সাহায্য করে,